আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণদের বেতন ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা বা ইনক্রিমেন্ট কত হলো সেটা আপনি কিভাবে বাহির করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। ডাটা অন করে নেবেন, তারপরে গুগল ক্রোম ওপেন করবেন বা যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করবেন। ওপেন করে এখানে ওয়েব অ্যাড্রেসে লিখবেন payfixation.gov.bd, এই লেখাটি লিখবেন। লিখে দেখেন গুগলের প্রথম যে এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করবেন। প্রবেশ করে এগুলো পড়বেন, তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করে এখানে আমি প্রিন্ট নিয়েছি, বুঝেছি, পড়েছি, তারপরে এখানে পড়ে নিতে পারেন বা নাও পড়তে পারেন। এটা অফ আছে, এটা রাইট চিহ্ন দিয়ে এখানে ক্লিক করে রাইট দিয়ে দিলাম, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে ইনক্রিমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে ফুটপ্রিন্টের আইকনের, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করে বেসামরিক যে একটি আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন, যে এনআইডি নাম্বারটি ইএফটিতে দিয়েছিলেন, এই যে অফিসে দিয়েছিলেন সেই এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। আপনার এনআইডি নাম্বার যদি 13 ডিজিটের হয় তাহলে আপনার জন্ম সালটি আগে দিবেন, 17 ডিজিটের বানাবেন। আর 10 ডিজিটের হলে 10 ডিজিটই থাকবে, জন্ম সাল দেওয়া লাগবে না। এখানে এনআইডি নাম্বারটি দিবেন। তারপর এখানে ভেরিফিকেশন নাম্বারটি দিবেন। আপনার গত বছর যে ইনক্রিমেন্টের কাগজে সেখানে লেখা আছে, যে ভেরিফিকেশন নাম্বার লেখা আছে, যদি আপনি ভুলে যান তাহলে ফরগট ভেরিফিকেশনে যাবেন। এখানে তারপর আপনার এনআইডি নাম্বারটি দিবেন। তারপরে এখানে এই ডিসপ্লের এই ক্যাপচারটি এখানে লিখবেন। তারপর সেন্ড ভেরিফিকেশনে দিলে আপনার মোবাইলে ফরগট ভেরিফিকেশন নাম্বারটি চলে যাবে। যদি আপনি ভুলে যান ভেরিফিকেশন নাম্বারটি, আপনার ইএফটিতে যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে SMS চলে যাবে। তো আমি এনআইডি নাম্বারটি দিব, তারপর আমার ভেরিফিকেশন নাম্বারটি দিব, দিয়ে তারপর এখানে এই যে ক্যাপচারটি দেখছেন নিচে FFJPF, এটি লিখবেন FXJPF সবই ছোটো হাতে। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার ইএফটিতে দেওয়া যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন, আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন নাম্বার চলে আসবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার ভেরিফিকেশন নাম্বারটি মেসেজে যেটা আছে সেটা ভেরিফিকেশন নাম্বারটি আপনি লিখবেন। লিখে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখেন ইনক্রিমেন্ট তারিখটি লিখবেন, যেহেতু ইনক্রিমেন্টের তারিখ 1 জুলাই 2024, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইনক্রিমেন্টের কত সেটা আপনি দেখতে পারবেন। আর এই পেজটিকে আপনি কিভাবে পিডিএফ করবেন, এজন্য এটাকে একটু স্ক্রল করে নেবেন, এদিকে সরাই। এই যে প্রিন্ট আকারের যে একটা আইকন দেখছেন প্রিন্ট মেশিনের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ এস পিডিএফ দেখতে পাচ্ছেন, সেভ করে দিবেন। এখানে যে পিডিএফ আছে, পিডিএফ আইকনে লিখে দিবেন।
তারপর অনলাইন বেতন নির্বাচনী 2024 লিখি, ইনক্রিমেন্ট লিখে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার এই পেজটি, এই পাতাটি পিডিএফ আকারে রূপান্তর হবে। তো আমি দেখি আসলে হলো কি না, ডকুমেন্টে গিয়ে দেখি, এই যে হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার ইনক্রিমেন্ট কত বা ইনক্রিমেন্ট লেগেছে কিনা, হয়েছে কিনা সেটা আপনি খুব সহজে নির্বাচন করতে পারবেন বা এটার পিডিএফ রাখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন।